সময় তার স্বগতিতে চলমান চলছে। তাহলে এই যুগ জামানা এগুলিকে কখনো গালিগালাজ করা আমাদের জন্য সমীচীন নয়। তাহলে কি বোঝা গেল যে সময় এটা কখনো আমার জন্য কুলক্ষণ হতে পারে না। অথচ জাহেলি যুগের এই মানুষেরা সফর মাসে কোনো ধরনের কোনো বিবাহ শাদী করত না। সফর মাসে তারা কোনো চাকরি নিত না, সফর মাসে ব্যবসা করত না, সফর মাসে বিদেশ গমন করত না, সফর মাসে কোনো ধরনের কোনো ভালো কাজে তারা হাত দিত না, জড়াতো না, লিপ্ত হতো না। তারা মনে করত সফর মাস হলো কুলক্ষণ মঙ্গলের মাস, সুতরাং এই মাসে ভালো কোনো কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। আমাদের সমাজেও কিছু মানুষ এরকম আছে, তারা অনেক সময় বলে যে বৃহস্পতিবারে দান করা যাবে না, শনিবার মঙ্গলবারে এই করতে হবে, কল্যাণ হবে, শনিবার মঙ্গলবারে তাবিজ নিতে হবে, দোয়া কালাম নিতে হবে। অমক কবিরাজ বলেছে অমক গাছ তোমার জন্য, শরীরের জন্য অনেক শক্তিশালী হবে, ওই গাছটা দিয়ে যদি তুমি উপকার পেতে চাও, ওই হাতির সুরের গাছটা তুমি শনি মঙ্গলবার পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে তাকিয়ে হাতির সুরের গাছটা তুমি তুলে শিকড়টা কোমরে বেঁধে নাও, সারা রাত তুমি পরিশ্রম করবে, কোন পরিশ্রম বুঝে নেন, কিন্তু তুমি ক্লান্ত হবে না। এই যে শনিবার মঙ্গলবার আমাকে এই কাজ করলে আমার জন্য কল্যাণ, আমার জন্য মঙ্গল, শনিবার মঙ্গলবারে দান করা যাবে, অন্যবারে শনিবার মঙ্গলবারে দান করা যাবে না, শনিবার মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, শনিবার মঙ্গলবারে যাত্রা করা যাবে না। আজকে যদি আমি যাত্রা করি, হঠাৎ করে মাঝপথে কিংবা ঘর থেকে যখন বেরিয়ে পড়লাম, আমি যখন যাত্রা শুরু করেছি, আমি একটা ইট রাস্তায় উঁচা ছিল, কোনাটা উঁচা ছিল, আমার পায়ের সাথে লেগে গেল, আমি হুঁচট খেয়ে পড়ে গেলাম, আর মনে মনে একটা অঙ্ক কষে ফেললাম, আজকের যাত্রাটা শুভ নয়, শুভ নয়, অতএব আমাকে এই কাজে কল্যাণ হবে না, মঙ্গল হবে না, যাওয়া যাবে না। এরকম আকীদা বিশ্বাস আছে না নাই? আপনি সকালবেলা দোকানটা খুললেন, আমি হুজুর আমার একটা জিনিস দরকার, একটা ডিম দরকার, আমার 1 কেজি চাউল দরকার, আমার 1 কেজি ডাউল দরকার, আমার তেল দরকার, আমার কিছু সদাই দরকার। আমি সকালবেলা আমার বাচ্চা কাচ্চা না খাওয়া, আমি নিজে না খাওয়া, ভোরবেলায় আমি আপনার দোকানে চলে গেলাম, পকেটে কিন্তু একদম কিছুই নাই, পকেটটা আমার খালি। আপনি শাটারটা তুললেন, আমি বললাম ভাইজান আমি হাজির, লাব্বাইক, আমাকে কিছু মাল দিতে হবে। আপনি বলে ফেললেন ভাই রে ভাই, শাটারটা খুলতে পারলাম না, আর তুমি কপাল পোড়া এসে হাজির হয়ে গেলা। ও ভাই তুমি তো জানো না, আমার মুরব্বীরা বলেছে আমার বাবা ব্যবসায়ী ছিল, আমার দাদা ব্যবসায়ী, আমার 14 গোষ্ঠী ব্যবসায়ী ছিল। তারা বলে গিয়েছে বাবা সকালবেলা ভোরবেলা যখন তোমরা দোকান খুলবা, আর যখন প্রথম কাস্টমার এসে যায় আর ও যদি বা পকেট খালি নিয়ে আসে, খবরদার খবরদার তাকে কোনো মাল দিও না, কল্যাণ হবে না, কপাল পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। বরং তো এটাও হতে পারত একজন মুসলমান আমার ভাই, সে না খাওয়া সন্তান, ঘরে না খাওয়া, পকেটে টাকা নাই, ভোরবেলা আমার কাছে এসে হাজির হয়ে গেল, আর আমি যদি বউনি করি আর না করি, এটা তো শরীয়তের কোনো বিধান নয়, আমাকে বউনি করতেই হবে, না করলে দেওয়া যাবে না। বরং যদি আমি সকালবেলা এমন না খাওয়া একটা পরিবারকে যদি সান্ত্বনা দেওয়ার নিয়তে, আমি তো টাকা এমনিও পাবো অমনিও পাবো, আমি যদি তাকে ভোরবেলায় জিনিসগুলি মেপে মেপে হাতে ধরিয়ে দিতাম, ওই লোকটা সকালবেলা রান্না করে খেত, অফিসে যাইতো, আর আল্লাহর কাছে দোয়া করতে করতে যাইতো, তাই না? আর বলতো মালিক রে, ভোরবেলা আমার পকেটে টাকা নাই, কিন্তু দোকানদার কত বড় ভালো মানুষ, দোকানদার কত বড় ভালো মানুষ, টাকা নাই কিন্তু আমাকে ফেরত দিল না, ইচ্ছা করলে ফেরত দিতেও পারতো কি পারতো না?
কিন্তু দোকানদার ফেরত আমাকে দেয় নাই। আমার সাথে ভালো ব্যবহার দেখি মালগুলি একদম মেপে মেপে আমাকে ব্যাগে ভরে দিল। যে লোকটা সকালবেলায় টাকা ছাড়া মাল দিয়ে দিল, ও আল্লাহ তুমি ওই লোকটার ব্যবসার ভিতরে বরকত বাড়াই দাও। হতে পারে না? পারে না। এজন্য ভাইরারে আমার, সময়ের ভিতরে, কালের ভিতরে, সময়ের ভিতরে কোনো ধরনের কোনো কুলক্ষণ আছে, এই বিশ্বাস কিন্তু আমাদের রাখা আমাদের জন্য মোটেও জায়েজ না। এটা শিরিক, ঠিক কি না? এটা শিরিক। এ ধরনের কোনো ধারণা যেন আমাদের ভিতরে কখনো না আসে। আমি চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছি, হঠাৎ করে চিরুনিটা আমার হাতের থেকে পড়ে গেল। আমি মনে করলাম হাই রে, কপাল বুঝি পড়ে গেল, তাই না? ওরে ভাইয়েরা আমার, আমি এ ধরনের আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। ওই যে অনেকে দেখা যায় দোকানে যদি রাত্রিবেলা সুচ চাইতে যাওয়া হয়, বড়শি চাওয়া হয়, অনেক দোকানদার আছে রাত্রিবেলা সুচ আর বড়শি বিক্রি করে না, আছে না নাই? রাত্রিবেলা নাকি সুই দেওয়া নিষেধ, রাত্রিবেলা নাকি বড়শি বিক্রি করা নিষেধ। এটা কোন কিতাবে আছে, কোন হাদিসে আছে? এটা সম্পূর্ণ কুসংস্কার, এটা শিরকি ধারণা। এ ধরনের ধারণা আমাদের ভিতরে লালন করা, পোষণ করা মোটেও সমীচীন নয়। আরেকটা ধারণা হলো, আমাদের দেশের কিছু মানুষের ধারণা আছে যারা পীর, অলি, আউলিয়া, গাউস, কুতুব এদেরকে ধারণা করে যে এরা নাকি গায়েবী খবরও বলে দিতে পারে। আছে না নাই? আছে। কয় আমার বাবা অনেক কিছু পারে। কয় আমার বাবার ভিতরে কি আছে? বস্তু আছে, অনেক কিছু পারে। তোমার বাবার ভিতরে কি বস্তু আছে? তো বস্তুতে বের করে দিয়ে বাবা বসে আছে। আরো কি বলে? কয় আমার বাবা অনেক কিছু পারে, আমার বাবা অদৃশ্যের খবর বলতে পারে, গায়েবী খবর জানে। আমার মেয়ের বিবাহ, এটা কল্যাণ না অকল্যাণ আমার বাবা বলে দিতে পারে। আমার ছেলে বিদেশ যাবে, তার বিদেশ গমন শুভ হবে না অশুভ, এটা আমার বাবা বলে দিতে পারে। আরও কি পারে? আমার কপালে ভাগ্যে ভালো কি ভালো আছে না মন্দ আছে আমার বাবা বলে দিতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এটা কোনোদিন কোনো মানুষের পক্ষে সম্ভব? আরে দুনিয়ার অলি, আউলিয়া, গাউস, কুতুব কেন, পৃথিবীর সব থেকে সেরা মানুষ যারা, প্রতিটা যুগের যে নবীগুলি, এই নবীরা পর্যন্ত গায়েবী খবর জানতেন না। ঠিক কি ঠিক না? জানতেন? নবীরা পর্যন্ত গায়েবী খবর বলতে পারতেন না। যেমন একজন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর কথা শোনেন নাই? সুলাইমান নবী দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন। বাইতুল মাকদাস, যেটা জেরুজালেমে বর্তমান ইসরায়েলরা যেই মসজিদটা দখল করবার জন্য পাগল পারা হয়ে গেছে, এই বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস যেটাই বলেন, এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছিলেন দাউদ আলাইহিস সালাম। কিন্তু নির্মাণ করতে করতে শেষ করতে পারে নাই। হঠাৎ করে দাউদ পয়গম্বর ইন্তেকাল করলেন। এই গুরু দায়িত্বটা এসে দাঁড়ালো কার কাঁধে? সুলাইমান পয়গম্বরের কাঁধে। তো সুলাইমান পয়গম্বর যখন এই বাইতুল মাকদিসটা যখন নির্মাণ করতেছিলেন, কিন্তু ভাইরারা আমার, সুলাইমান নবী কিন্তু কোনো মানুষ দিয়ে কিন্তু বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন নাই। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। আমি মানুষ, জিন এবং পক্ষীকুলকে আমার সুলাইমানের জন্য বশীভূত করে দিয়েছিলাম, তাই না? সুলাইমান পয়গম্বর পাখিদেরকে ডাক দিলে, ইয়া তাইর কয়ে ডাক দিলে উড়ন্ত পাখিগুলি সুলাইমানের কাছে এসে যেত। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। একটা হুদহুদ পাখি কিন্তু সুলাইমান পয়গম্বরের কাছে ছিল কি ছিল না? বিভিন্ন দেশের খবর এনে দিত কাকে? সুলাইমান পয়গম্বরকে। এটা পাখি, পারন্দা।
তো বাবাজিরা আমার, সুলাইমান পয়গম্বর এই যে বাইতুল মাকদিসটা নির্মাণ করতেছিলেন, কিন্তু নিজে নয়, কোনো মানুষ দিয়ে নয়, জিন জাতি দিয়ে তৈরি করতেছিলেন। তো সুলাইমান পয়গম্বর যখন বাইতুল মাকদিসটা নির্মাণ করতেছিলেন জিন দিয়ে, একটি পর্যায়ে দেখা গেল যে সুলাইমান পয়গম্বর দীর্ঘদিন পরে তার ইন্তেকালের সময়টা এসে পড়ল। যখন সুলাইমান পয়গম্বরের মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল, তো সুলাইমান পয়গম্বর ভাবলেন, হাই হাই, দুনিয়াতে এখন চলে যেতেই হবে, থাকবার কোনো সুযোগ নাই। তাই তো সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলাকে দুটি হাত উঁচু করে মোনাজাত দিয়ে একটা ডাক দিলেন, ও মালিক, ও আরশের মালিক, জমিনের মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ, আপনি না এখন আমাকে নিয়ে যাবেন, কিন্তু আমার বড় ভয় হয়, বড় ভয় হয়। বলে কি ভয়? বলে আল্লাহ গো, বাবার দায়িত্ব ছিল এই বাইতুল মাকদাসটা কমপ্লিট করা, কিন্তু উনি পারেন নাই, ওনার জিম্মাদারিতে ছিল, উনি পারেন নাই। আমার কাছে আসলো, আমি সন্তান বাইতুল মাকদাসটা নির্মাণ করতেছি জিন দিয়ে, কিন্তু আমার সময়টা ফুরিয়ে গেল। আহারে, যদি সময়টা আমার ফুরিয়ে যায়, বাইতুল মাকদাসের মতো এমন একটা মহা দায়িত্ব আমি কমপ্লিট করতে পারলাম না, এটাকে অসম্পূর্ণ রেখেই আমাকে দুনিয়া থেকে চির বিদায় নিতে হলো। বিষয়টা কেমন, ব্যাপারটা কেমন? তো আল্লাহ বলতেছেন, সুলাইমান তুমি কি বলো, কি চাও? সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, মালিক হে, আমি আপনার কাছে শুধু এতটুকুন চাই, আমার হায়াত যেহেতু ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে, আমি চলে যাব, তবে আপনার কাছে একটা দাবি, আমি যেভাবে লাঠিটা ভর করে দাঁড়িয়ে আছি, আমি ইন্তেকাল করব বটে, কিন্তু লাঠিও যেমন থাকবে আমিও তেমন দাঁড়িয়ে, আমাকে এই কাজটা করে দেন। কে বলতেছে? সুলাইমান আল্লাহর কাছে দরখাস্ত করলেন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, সুলাইমান, দুনিয়ার মানুষ কত কিছুই চাইলো, আমি তাদেরকে দিলাম, আর তুমি যেহেতু আমার ঘর বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কেবলা নির্মাণের ব্যাপারে তুমি এমন সদিচ্ছা পোষণ করেছ, তো যাও যাও যাও, ও সুলাইমান, বাইতুল মাকদাস নির্মাণ কমপ্লিট না হওয়া পর্যন্ত তুমি ইন্তেকাল করবে এখনই বটে, কিন্তু তুমি আর তোমার লাঠি অবস্থায় জমিনে দাঁড়িয়ে থাকবে, বিন্দু পরিমাণ হেলবেও না, তুলবেও না। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, দেখা গেল যে বাইতুল মাকদিস জিনেরা নির্মাণ করছে, কাজ করতে 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 যখন কাজ কমপ্লিট হয়ে গেল, তখন একজন জিন সে মনে করলো, দেখি সুলাইমান পয়গম্বরের কাছে এখন বলি আমাদের কাম শেষ হয়ে গেছে। এদিক থেকে লাঠিটার ভিতরে ওই পোকা ধরে খেতে 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 লাস্ট মাথা পর্যন্ত চলে গেছে। লাঠিও দুর্বল, সুলাইমানও দুর্বল, কামও শেষ। ওদিক থেকে জিন যখন আসে, আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে আর লাঠিটাকে ফেলে দিলেন। জিন এসে চিৎকার করে বলে, ফালাম্মা কদাইনা আলাইহিল মাউতু মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাআতা ফালাম্মা খররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। এই জিনটা চিৎকার করে বলতেছে, হাই হাই হাই, আমরা তো জানতাম না যে সুলাইমান ইন্তেকাল করেছে। এটা একটা ওই পোকায় সিগন্যালটা দিয়ে দিল। ওই জিনেরা বলতেছে, হাই হাই হাই, যদি আরও 1টি বছর আগে জানতাম যে সুলাইমান পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমরাও ছুটি নিয়ে চলে যেতাম, সুলাইমানের এই কথা আমরা আর কোনোদিন শুনতাম না। তো ভাইয়েরা আমার, এখানে লাউ কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন, এখানে একটা বিষয় আল্লাহ তাআলা স্পষ্ট করে দিচ্ছে না। পৃথিবীর মানুষেরা ভালো করে কান খাড়া করে শোনো। তোমরা অনেকে অনেক সময় কোনো জিনের ফকিরের কাছে গিয়ে বলো, হ্যাঁ আজিন, বলো তো আমার কি হয়েছে, বলো তো আমার এই সমস্যা হচ্ছে কেন, বলো তো আমার এমন লাগে কেন, এরকম বলে না অনেকে। বলো তো মেয়েটা বিয়ে দিতে পারতেছি না কেন, বলো তো ছেলেটার বিদেশ গমন আটকে আছে কেন। তো আমরা অনেকে ভাবি জিনরা বুঝি অদৃশ্যের খবর বলে দিতে পারে। এই ঘটনা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন, লাউ কানু ইয়ালামুনাল গায়বা, যদি তারা অদৃশ্যের খবরই রাখতো, তাহলে জিনেরা কোনোদিন গাধার মতো 1টি বছর খাটতো না। ঠিক কি ঠিক না?
এখন আসেন, সুলাইমান আলাইহিস সালামও অদৃশ্যের খবর জানতেন না। যদি জানতেন তাহলে কি বাইতুল মুকাদ্দাসের কাম ধরতেন? ধরতেন না। তো ভাইয়েরা আমার, এখন আসুন পৃথিবীর সেরা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটা এত বড় জ্ঞানী, যার ব্যাপারে বলা হয়েছে উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, যাকে আউয়াল এবং আখিরের টোটাল কমপ্লিটলি জ্ঞান যাকে দেওয়া হয়েছে পৃথিবীতে, তার মতো এমন জ্ঞানী আল্লাহর পরে দ্বিতীয় আর কেউ আসমানের নিচে জমিনের উপরে নাই। এই মানুষটাও কি গায়েবের খবর জানতেন? কি কান জানতেন? তা আল্লাহর রাসূল যদি গায়েব না জানতে পারেন, আপনার পীর বাবা গায়েব জানে, এ কথাটা আপনাকে এই কান পড়া কে দিল? আল্লাহর রাসূল যদি গায়েব না জানেন, তাহলে আপনার পীর সাহেব, আপনার বাবা, আপনার ফকির, জিন বিশিষ্ট ফকির, জিনধারী ফকির, উনি গায়েব জানে, এই বিশ্বাসটা যদি আপনি রাখেন, তাহলে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। কোরআনুল কারীমের ভিতরে এসেছে কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমান এবং জমিনের অদৃশ্যের খবর হে নবী আপনি বলে দিন আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এজন্যই তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একটা যুদ্ধে থেকে যখন ফিরছিলেন, হঠাৎ করে একটা জায়গা তাঁবু গেড়ে ওনারা অবস্থান করলেন। রাত্রি যখন শেষের দিকে এসে গেল, পুরা এই কাফেলাটা এখন রওনা করে দিবে, কিন্তু হঠাৎ করে দেখা গেল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিল, উনি ওনার প্রাকৃতিক প্রয়োজন সারতে গেল। কিন্তু প্রাকৃতিক প্রয়োজন যখন উনি এই জরুরাত যখন সারতে গিয়েছিলেন, দেখা গেল আয়েশা সিদ্দিকার গলার একটা হার ছিল, হারটা পড়ে যায়, হারিয়ে যায়। আয়েশা সিদ্দিকা এই হারটা তালাশ করতে করতে ওনার সময় ফুরিয়ে যায়। এদিক থেকে কাফেলার সবাই চলে যায়, আয়েশা সিদ্দিকা কিন্তু যেতে পারেন না। কিন্তু ঘটনাটা হলো একজন সাহাবী, যাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা কাফেলার কোনো সামান রয়ে গেল কিনা এটা চেক দেওয়ার জন্য একজন সাহাবীকে উনি নিযুক্ত করেছিলেন। ওই সাহাবীরা পরিশেষে লাস্টে যখন চেক দিতেছিলেন, হঠাৎ করে দেখা যায় ওনার নজরে আয়েশা সিদ্দিকার মতো একজন মহিলা মনে হয়। যখন সাহাবী তাকে ডাক দিলেন, আয়েশা কি ব্যাপার, পুরা কাফেলা চলে গেছে, আয়েশা তোমার কেন দেরি হয়ে গেল? তখন আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, সাহাবী আমি আমার প্রাকৃতিক প্রয়োজন